বিশ্বমোড়ল হিসেবে পরিচিত দেশ যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের সম্পর্কে উত্থান পতনের ঘটনা ঘটেছে বহুবার। ক্ষমতার পালা বদলে কূটনৈতিক সম্পর্কের হাওয়া দিক পরিবর্তন করলেও বাংলাদেশের শাসনভারে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হাতে আসায় সেই প্রেক্ষাপটে আসতে যাচ্ছে পরিবর্তন। যে কোনো ধরনের সহযোগিতায় যুক্তরাষ্ট্র তো বটেই, ভগ্নাদশায় নিমজ্জিত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশ ভারতকেও। একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ইতিহাস ভিন্ন কথা বললেও আমেরিকা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছরের পুরনো। মুক্তিযুদ্ধ শেষে 1972 সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। সে সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে $300 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আমেরিকার একটি অন্যতম মিত্র দেশে পরিণত হয়। এরপর আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ুর পরিবর্তন, মানবিক বিষয়াদি, উদ্বাস্তু সমস্যা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সন্ত্রাস দমন, সামুদ্রিক এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়। ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ আমেরিকার কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং অর্থনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের উপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। গণবিক্ষোভের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হওয়ায় বাংলাদেশের শাসন ক্ষমতার দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারকে আরও সহায়তা করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব নতুন এক সংস্কার প্রক্রিয়ার দ্বার উন্মোচন করছে। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার পথ উন্মোচিত হয়েছে, যে কারণে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে যেখানে সহযোগিতার সুযোগ আছে সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। 2021 সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এক চুক্তির আলোকে বাংলাদেশকে মোট $95.40 কোটি সহায়তা দেওয়ার কথা। এ পর্যন্ত মোট 5টি সংশোধনীর আলোকে বাংলাদেশকে $425 মিলিয়ন বা $42.50 কোটি দেওয়া হয়েছে। চলতি বছর ষষ্ঠ সংশোধনীর আলোকে যুক্তরাষ্ট্র সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সুযোগের জন্য বাংলাদেশকে $20 কোটি দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM শাহাবুদ্দিন। চুক্তি সাপেক্ষে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। অর্থ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলে তা বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে প্রতিবেশী দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দেশ ভারত বাংলাদেশকে যেভাবে দেখছে তেমনটা দেখছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে চায়। ওয়াশিংটন ইতিমধ্যে জানিয়েছে তারা প্রত্যাশা করে ঢাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের মতো সহযোগিতার পথে হাঁটবে দিল্লি। প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্কের স্বার্থে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ ও কথাবার্তা নিয়মিতভাবে চালু থাকাটা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।